This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়ায় উদ্বোধন হচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারেটের আধুনিক চেতক ও ব্রাভো মোবাইল পেট্রোলিং যান। নাগরিক নিরাপত্তা আরও জোরদার করতে চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আধুনিকীকৃত চেতক ও ব্রাভো মোবাইল পেট্রোল ভেহিকেল এর উদ্বোধন হলো। আজ চুঁচুড়া পুলিশ লাইনে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন হুগলির জেলা শাসক, চুঁচুড়া এবং চন্দননগরের বিধায়ক, পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। সকলের উপস্থিতিতে নতুন পেট্রোলিং যানগুলির আনুষ্ঠানিক ফ্ল্যাগ অফ করা হবে। আজ চন্দননগর পুলিশ কমিশনারেট অন্তর্গত সমস্ত থানাতে মোট 25টি চেতক গাড়ি এবং পেট্রোলিং এর ব্রাভো মোটর বাইক গাড়ি দেওয়া হলো। পুলিশ কমিশনার জানান, এই আধুনিক পেট্রোলিং গাড়ি ও মোটর বাইক যুক্ত হওয়ায় শহর ও আশেপাশের এলাকায় দ্রুত টহল, জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সারা এবং আইন শৃঙ্খলা রক্ষার কাজে আরও গতি আসবে। অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রশাসনের আশা। চুঁচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। জনসেবার উদ্দেশ্যে সহজ এবং সরল করতে দ্রুততার সঙ্গে আমরা তারপরে দেখতে পাচ্ছি চেতক যেটা চুঁচুড়া থানার এবং চেতক রয়েছে সম্ভবত চন্দ্রনগর থানার উদ্দেশ্যে মাননীয় সিপি সাহেবের উদ্যোগে চেতক তার উদ্দেশ্য পরিণত জায়গায় চলল। চেতক 1 থেকে 25 চেতক। আজকে আমাদের চন্দননগর পুলিশ কমিশনারেট, যেটা 2017 সাল থেকে পরিচালিত, এখানে আমরা বিভিন্ন প্রান্তিক জায়গা থেকে আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে গাড়ি, যেটা আমাদের পেট্রোল ভেহিকেল, সেগুলোর সাথে কথা বলা যেত না। অনেক জায়গা এমন আছে যেটা আমাদের শ্যাডো জোনে থাকতো, তো আমরা সেটাকে আপগ্রেড করেছি। আমাদের প্রত্যেক যত গাড়ি ছিল এমনি ভিজিবিলিটি থাকতো না, গাড়িতে কোনো লাইট, হুটার, পাবলিক অ্যাড্রেস সিস্টেম থাকতো না, কমিউনিকেশন সেটআপ থাকতো না। সেইগুলোকে আমরা আপগ্রেড করেছি। আমাদের এক্সিস্টিং ফ্লিট থেকে আমরা 25টা গাড়িকে বের করে চেতক মোবাইল নাম দিয়েছি। চেতক 1, 2, 3 থেকে শুরু করে চেতক 25 অবধি। এটা আমাদের পুরো চন্দননগর পুলিশ কমিশনারেট এরিয়াতে সব থানা টিওপি কভার করবে। আর প্রত্যেক জায়গা থেকে আমরা সেন্ট্রালি কন্ট্রোল রুম থেকে কমিউনিকেশন করতে পারবো। সঙ্গে সঙ্গে আমরা এই গাড়িতে প্রত্যেকটাতে এমন হেল্পলাইন নাম্বার দিয়েছি যেটা মানুষের জন্য খুবই দরকার। যেমন আমাদের সাইবার হেল্পলাইন, ERSS ইমার্জেন্সি যতগুলো হয়, তাতে পুলিশ, ফায়ার সবকটাই ইন্টিগ্রেটেড 112 হেল্পলাইন। সঙ্গে আমরা দিয়েছি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা আমাদের জেলা কন্ট্রোল রুমে এখান থেকে অপারেট হয়। সেটাতে যে কোনো মানুষ, ওরা ওখানে কোনো ছবি, কোনো ভিডিও, কোনো কমপ্লেন সেটা হোয়াটসঅ্যাপ করতে পারে, যেটা আমরা পরে ইনকোয়ারি করে সেটা উপরে আমরা যা যা অ্যাকশন নেওয়া উচিত সেগুলো আমরা যাতে নিতে পারি। এই কানেক্টিভিটি, কানেক্ট অ্যান্ড ভিজিবিলিটি, আজকে আমাদের থিম ছিল কানেক্ট অ্যান্ড ভিজিবিলিটি, যেটার জন্য একটা আরবান পুলিশ কমিশনারেটকে ফাংশন করা উচিত। এই উদ্যোগটা আমাদের 3-4 মাস ধরে আমরা প্ল্যান করছিলাম, আজকে আমরা করতে পেরেছি। কত গাড়ি থাকছে এবং কত মোটর বাইক থাকছে? আমাদের ম্যাক্সিমাম 25 ভেহিকলস আমরা বের করতে পেরেছি কমিশনারেট এরিয়া থেকে। এই গাড়িগুলো আগে থেকে ছিল, কিন্তু এদের ফাংশনালিটি আর অপারেটিবিলিটি অনেকটাই রেস্ট্রিক্টেড ছিল। মানে অনেক গাড়ি হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা চলতো, তো সেটা আমরা রাউন্ড দ্য ক্লক চলার জন্য একটা বিট রুট প্ল্যান করেছি। প্রত্যেকটা বিট রুটের উপরে 24 ঘন্টা গাড়িগুলো চলবে, 3টা শিফটেই চলবে। আর যেখানে শিফটিং চেঞ্জ হবে সেই জায়গাতে আমাদের মোটরসাইকেল মোবাইল, যেটা আমরা ব্রাভো মোবাইল নাম দিয়েছি, তখন ওটাকে কভার করবে। তো এই স্কিমটাতে আমরা 25 ভেহিকলস, 4 হুইলার আর 25 বাইকস, টোটাল 50 মোবাইল ভেহিকল আমরা আজ থেকে ইন্ট্রোডিউস করছি। যারা মোবাইল যোগাযোগ করার চেষ্টা করছে, কোনো কমপ্লেন করার চেষ্টা করে, এটা কি আরো ইজি ভাবে হবে, আর সহজ হবে? হ্যাঁ, এটা তো মানে অবশ্যই, মানে আমাদের যে কন্ট্রোল রুমে নাম্বার, সেটা সবার কাছে থাকতো না, কারণ এখন 100 নাম্বার উঠে গেছে, 101 ফায়ারের ছিল, উঠে গেছে।
102 অ্যাম্বুলেন্সার ছিল, উঠে গেছে, সবকটাই ইন্টিগ্রেট হয়ে 112 হয়ে গেছে। এবার 112 নম্বরে ফোন করলে সেটা কিন্তু কলকাতা যায়, কলকাতা থেকে কনসার্ন ডিস্ট্রিক্ট বা কমিশনারেটকে দেওয়া হয়। তো এই পুরো প্যাচিংটার প্রসেসে সেটাতে এমনি কোনো ডিলে হয় না, কারণ পুরোটাই টেকনোলজি ওরিয়েন্টেড। তো সেটাতে মানুষ 100 নম্বর এখনো জানে, কিন্তু 100 নম্বর ডায়াল করলে ওটা কোথায় যায় কেউ জানে না। ওই জন্য আমরা পপুলার করতে গিয়ে 112কে আমরা প্রত্যেকটা গাড়ির উপরে পেস্টিং করে দিয়েছি, যাতে 112তে যে কোনো লোক, পুলিশের যাদের দরকার আছে তারা ফোন করে সহায়তা নিতে পারে। থানাতে কটা করে গাড়ি আর মোটরবাইক থাকবে? প্রত্যেক থানাতে মিনিমাম 3-4টা করে গাড়ি আছে, কারণ আমাদের 7খানা থানা, আর 7খানা থানা নিয়ে আমরা 25 ভেহিকলস ইন্ট্রোডিউস করছি। তো মিনিমাম আপনি ধরতেই পারেন 3 থেকে কম কোনো থানাতে নেই, 3 থেকে 4 গাড়ি প্রত্যেক থানাতে রয়েছে। বাইক সেম রেশিওতে বাইকও দেওয়া হয়েছে। এরপরে সাধারণ মানুষের সাথে আরো তাড়াতাড়ি যোগাযোগ প্রথমে আমাদের ফোকাস হচ্ছে কানেক্ট উইথ পিপল, মানে মানুষ যারা আমাদেরকে কানেক্ট করতে পারে, মানুষ যাতে আমাদের কাছে নিজের সুবিধা অসুবিধা শেয়ার করতে পারে, কোথায় মানুষকে সমস্যা হচ্ছে সেটা বলতে পারে, তার উপরে আমাদের অ্যাকশন হবে। অ্যাকশন নিয়ে আমরা জিডি এন্ট্রি করে, FIR করে, যা যা করার, অ্যারেস্ট যা যা করার উচিত সবই আমরা করবো। গাড়ি কি সারাদিন ঘুরছে? গাড়ি হ্যাঁ রাউন্ড দ্য ক্লক আছে, শুধু শিফট চেঞ্জ যখন হবে তখন ওটার জায়গাতে ব্র্যাভো মোবাইল চলে আসবে কভার করতে গিয়ে।